সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন, আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ বেশিরভাগ ভারতের মুখের তুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতনের যখন হয়েছে, আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি। আমরা এই দেশে রাস্তাঘাটের ট্রাফিকের কাজ করছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না। আপনাকে জানা দিতে চাই, যদি আপনি ইসলাম বিরোধী কোন গ্রুপকে প্রশ্রয় দেন, বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কোন আইন, কোন সংস্কারকে চাপাই দিতে চান, শেখ হাসিনা যাইতে পারেন না। শেখ হাসিনা পাক করে ভাত খেয়ে যাইতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাই বলছিল আমি উৎখাত করতে পারি, সেই শক্তি বাংলাদেশে। কিন্তু আওয়ামী লীগ যেভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে। আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশে রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আপনার সহযোগিতার হাত উঠে নেব। আপনার বিরুদ্ধে কাপড় দিয়ে আমাকে রাখতে বাধ্য হবে। চেষ্টা বলতে চাই, বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছে ফাঁসির মঞ্চ জেলখানার ভিতরে একটা কোনার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনাকে নির্যাতন চালাইছেন, যেভাবে গুম হত্যা করেছেন, দেশ থেকে যেভাবে লুণ্ঠন করেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না। হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকের উপর চলে হেফাজতকে ধ্বংস করা যায় নাই। আস্ত কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না। গত 15 বছর দেশের সরকার, আওয়ামী সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চালাচ্ছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের অনেক সংগঠনকে বের করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। তাদের নেতাকর্মীরা যারা আছেন, যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয়, আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমাধান হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে আমি জানাতে চাই, সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের প্রথম গ্রন্থ বেরিয়েছিল সুলে হুদায়বিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। কিন্তু ফতে হয়েছে, ফতে রক্ষার সময় যুদ্ধের প্রথমে কণ্ঠ বেঁধেছিল 2024 সাল 17 আন্দোলনে শেখ হাসিনা বিদায় করতে বাধ্য হয়েছে। 17 জন বিপ্লব হয়েছেন, যারা বিপ্লবী ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত, এই সময় যখন মুসলিম থেকে আজানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জবাবের সাথে আদায় করছে।
ছিল না। আবু সাহেব যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সঙ্গে আমাকে বলেছেন, তার জবান থেকে জুড়ে আওয়াজ হয়ে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, যে সফল গণমাধ্যমে আসছে, যে প্রতিবাদের পতন হয়েছে, সেই তৃতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনা করি নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্তদান আন্দোলন করেন, সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি, এজন্য রক্তের মাধ্যমে স্বাধীনতা অর্জন। তার কি কষ্ট, এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন, আমরা প্রথমেই বলছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে, দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে নিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে, যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটানো বাচ্চা। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাদের প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা বলতে চাই, আপনাদের যদি এত ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় দিয়ে দিবেন, বেশ শান্তি করার যদি আপনার কোথায় থাকে